যখন জনগণের জন্য জ্বলন্ত ইস্যুগুলি ভোটের ইস্যু হয়ে যায়, সেটা একটা সাফল্যও বটে। গণতন্ত্র তো এইভাবেই তো সমাধানটা হবার কথা, তাই না? আজকে যদি এই সিপিএম, তৃণমূল, তারপরে কংগ্রেস, এটা যদি এইটা রুখেটা না দাঁড়াতো, এই যে যে বিষয়টা একখানা হলো, যে স্বার্থে করুক, এর ফলে কিন্তু অসহায় বাঙালি বল পেয়েছে। বাংলা পক্ষ এতদিন তো লড়াইটা করেছে, অনেক অসহায় বাঙালি আমাদের জন্য বল পেয়েছেন। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নামলেন, তারপরে 21শে জুলাই করলেন, যখন শুভঙ্কর সরকার নামলেন কংগ্রেসের নেতৃত্বে, যখন সুজন চক্রবর্তী নামলেন সিপিএমের সঙ্গে, তখন কিন্তু বাঙালির ভরসাটা আরও আরও শক্ত হলো যে ভাই হ্যাঁ, মানে এরাও আছে, ঠিক আছে। কারণ বাংলা পক্ষর কি কোটি কোটি মেম্বার? তা তো না, ঠিক আছে। আমাদের লক্ষাধিক বিষয়টা, কিন্তু কোটিতে কোটিতে না। এই লক্ষ্যটাকে কোটিতে নিয়ে যাবার যে ব্যাপ্তিটা, এটা তো দরকার সেই ভরসাটার জন্য, তাই না? এটা একটা দিক। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গে যদি বাঙালির মানে ওপর জাতিগত আক্রমণ করা হচ্ছে, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতের নাগরিক, হিন্দু মুসলমান নির্বিশেষে, এটা যদি ভোট আক্রমণ করা হচ্ছে ভারত জুড়ে, এটা যদি পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু না হয়, তাহলে কিসের ইস্যু? কোনটা ভোটের ইস্যু হবে?